चांद सूरज सितारे चले आएंगे और फरिश्तों का लश्कर चलाएगा। सुभान अल्लाह बोलें। चांद सूरज सितारे चले आएंगे, चांद सूरज सितारे चले आएंगे। यारा चले आस्ते काছে মনে হচ্ছে मोहब्बतेर संगे हाथ उठिए बोलें अल्लाहु अकबर। चांद सूरज सितारे चांद सूरज सितारे चले आएंगे और फरिश्तों का लश्कर चला आएगा। हुक्म मेरे नबी का अगर हो गया, हुक्म मेरे नबी का अगर हो गया तो आसमां भी जमीन पर चला आएगा। चांद सूरज सितारे चले आएंगे। एक यहूदी की बेटी ने ताना दिया, तेरे वालिदीन ने तुझको बता क्या दिया। हजरत माँ फातिमा ज़ोहरा রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহের পরে প্রশ্ন করে ইহুদিদের মেয়েরা, আর বলে ও ফাতিমা, তোমার আব্বা হলো সরওয়ারে আম্বিয়া, তোমার আব্বা হলো নবীদের নবী, তোমার আব্বা হলো দোনো জাহানের মালিক ও মুক্তার, তোমার আব্বা হলো রহমাতুল লিল আলামিন, তোমার আব্বা হলো জান্নাত জাহান্নামের মালিক, তোমার আব্বা হলো দুনিয়া আখিরাতের মালিক। আচ্ছা বলো তো দেখি, এত বড় পয়গম্বরের বেটি তুমি, তো তোমার বিবাহের জন্য তোমার আব্বা কি দিয়েছে বলো। দেখো আমার আব্বা আমার বিয়েতে কত কি দিয়েছে, আর তুমি যে বিশ্ব নবীর বেটি তোমার বিয়েতে কি দিয়েছে বলো। মা ফাতিমা ज़ोहरा ইহুদির মেয়ের কথা শুনে মাথা নত করে উত্তর দিচ্ছেন কি সুন্দর। এক ইহুদি কি বেটি নে তানা दिया, तेरे वालिदीन ने तुझको बता क्या दिया। फातिमा बोली ज़हरा गरीबी पसंद है मुझे, बोली ज़हरा गरीबी है प्यारी मुझे, वरना जन्नती से ज़ेवर चलाएगा। चांद सूरज सितारे चले आएंगे। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা শোনো, আসমানের নিচে জমিনের বুকে তোমাদের বসবাস রয়েছে, নানান রকম সৃষ্টি আর নানান রকম মাযহাব আছে। দুনিয়ার যত সৃষ্টি হলো, মৌলবি হোক আর মৌলানা, মুয়াজ্জিন হোক আর মুতাআল্লি, মুক্তাদি হোক আর মুসল্লি, নামাজি হোক আর বেনামাজি, হাজি হোক আর গাজী, মাতাল হোক আর বেতাল হোক, শিক্ষক হোক আর রক্ষক হোক, মাস্টার হোক আর ডাস্টার হোক, প্রত্যেক বান্দার একটা জিনিস বেশি প্রিয়। সবাই চাই লাভবান কেমন করে হব, সাকসেসফুল কেমন করে হব, কামিয়াব কেমন করে হব। সারা দিন রাত মেহনত করে, ওকে জিজ্ঞেস করলে বলবে জিন্দেগিতে লাইফে কখন সাকসেসফুল হব। কেউ বলে চাকরি পেলেই সাকসেসফুল হয়ে যাব, কেউ ভাবছে তিনতলা রাস্তার ধারে দালান বিল্ডিং করে দিব আমি কামিয়াব হয়ে যাব। অনেক মানুষ ভাবে ভালো ঘরে নিজের মেয়ের বিবাহ দিয়ে দিব, তার মানে আমি কামিয়াব হয়ে যাব। নানান ঝোনা নানান রকম পথ বেছে নিয়েছে, কিন্তু আসল কামিয়াবি, আসল লাভবান, আসল সাকসেসফুল কাকে বলে এটা কেউ জানলো না। ওগো রব্বুল আলামিন, ইয়া আকরামাল আকরামিন, মাবুদ গো তুমি বলো কামিয়াবি কাকে বলে, সাকসেসফুল কাকে বলে। সারা জিন্দেগি দুনিয়ার মানুষ শুধু লাভবানের পিছন ছুটে বেড়ায়, সাকসেসফুলের পিছন ছুটে বেড়ায়, কামিয়াবির পিছনে ছুটে বেড়াচ্ছে, কিন্তু কামিয়াবি কাকে বলে আর কামিয়াব কোথায় পাওয়া যাবে? আল্লাহ তুমি বলো। ধন দৌলত হয়ে গেলে কি কামিয়াব হয়ে যাব? ভালো চাকরি পেলে কি কামিয়াব হয়ে যাব? টাকা পয়সা হলে কি কামিয়াব হয়ে যাব? আমার আল্লাহ বলে বান্দা শোন, ওরে ধন দৌলতের নাম কামিয়াবি নয়। ওরকম ধন দৌলত তো ফেরাউনকেও দিয়েছি, ওরকম ধন দৌলত তো কারুনকেও দিয়েছি,
ওরকম ধন দৌলত তো নমরুদকেও দিয়েছি। যারা আমার কথা মানে না, আমার সঙ্গে শিরক করে, তাদেরকেও আমি ওই সমস্ত নিয়ামত দান করেছি। তাহলে এর নাম কামিয়াবি নয়। আল্লাহ তাহলে তুমি বলো কামিয়াবি কাকে বলে? আমার আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ তোমরা শোনো, কামিয়াবি সাকসেসফুল কাকেই বলে? ফামান তাবিয়া হুদায়া, যারা হেদায়াত পেয়ে গেল তারাই আসল কামিয়াব হলো। সুবহানাল্লাহ বলেন। আমার কথা বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, স্পিডে বলি, সুর করেও বলি, বুঝলেন তো? হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। তাহলে কামিয়াবি কাকে বলে? লাভবান কাকে বলে? সাকসেসফুল কাকে বলে? ওরে কামিয়াব হেদায়েতকে বলে। কামিয়াব তারাই হয়ে গেল যারা হেদায়েত পেয়ে গেল। কিন্তু হেদায়েত আমরা পাবো কোন জায়গায়? হেদায়েত কোন জায়গায় পাবো? সামনের দিকে আসেন। হ্যাঁ, একবার হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। সবাই উঠাচ্ছেন না, অত ঠান্ডা পড়েনি, সবাই হাত উঠাই না। আর কদিন দাঁড়ান, এই তো 24 পড়ে গেল, ইলেকশন হতে যান সামনে, তখন এরাই লুঙ্গি তুলে বলবে ইনকলাব জিন্দাবাদ, বডি থাকবে মাথা বা, তখন এরাই বলবে। কতজন বলে জাকির সাহেব তুমি বলো আমরা বাদ, যদি করো প্রতিবাদ ধর থাকবে মুন্ডুবাদ। আমি বলি ভয় করি না বে, আমারও জন্মস্থান মুর্শিদাবাদ। বুঝলেন তো? যে হাত আল্লাহ আল্লাহ রসুলের নামে উঠে, ওই হাতে কোনোদিন লাকুয়া পড়ে না। হাত উঠিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। আজকে যারা এই মাহফিলে এসেছে, ওগো আল্লাহ তাআলার রহমত পেয়েছে। আপনারা নিজের ইচ্ছাই তো নাই, আল্লাহ রসুলের মাহফিল বলে আপনি বসে আছেন, নইলে এমন ইমার্জেন্সি কাজ পড়তে আপনি চলে যেতে বাধ্য হতেন। তার মানে নিজের ইচ্ছায় বসে নাই, আল্লাহ আপনাকে বসিয়েছেন বলে আপনারা বসে আছেন। হ্যাঁ, বুঝতে পারছেন? এরই জন্য একবার বলেন আলহামদুলিল্লাহ। দূরি করিতে এলো, দূরি করিতে এলো এতিম দুঃখীর জ্বালা, এলো মক্কায় মোদের নবী কামলিওয়ালা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর মুহাব্বতে সবাই বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তোমার ওই সম্মান পড়ো সাল্লু আলাইহি সালাম, বলো সাল্লু আলাইহি সালাম। যত সব মুমিনগণে পড়ো সব শুভেচ্ছামি, গাহো তোমরা শুভ শাম, বলো সাল্লু আলাইহি সালাম, বলো সাল্লু আলাইহি সালাম। তাই জেনে রাখো, পৃথিবীর বুকে লাভবান কামিয়াব তারাই হয়ে গেল যারা হেদায়েত পেয়ে গেল। কিন্তু যারা হেদায়েত পেয়ে গেল, কিন্তু হেদায়েত যারা পেয়ে গেল, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা হেদায়েত পেয়ে গেল তাদের কোথাও ভয় হবে না, ইহ জগতে না পর জগতে। কেন ভয় হবে না জানো? কারণ আমি আল্লাহ তার জিম্মা নিয়ে নিব। আল্লাহ যার জিম্মা নাই, মোল্লা কি করতে পারে? কিন্তু আল্লাহ পাক বলে বান্দা তোমাকে হেদায়েত হতে হবে। কিন্তু হেদায়েত কাকে বলে এটাই তো জানলাম না। সারা জিন্দেগি বিড়ি খেয়ে বেড়াচ্ছে, জুম্মার দিন নামাজ পড়ে না। ওর গার্জেনকে বলছে বাবা আপনার ছেলেকে একটু শুধরান, ওকে শাসন করুন, ছেলেটা যেন একটু দিনের পথে আসে। তখন গার্জেন বলছে হুজুর কি করব, দোয়া করেন, আল্লাহ যখন হেদায়েত করবে তখন হবে। হ্যাঁ, রোজার মাস ফাঁফা করে বিড়ি টানছে, রমজান মাস ইফতারের টাইমে দাঁতুন করে করতে যাচ্ছে। ওকে যদি জিজ্ঞেস করছি চাচা একটু আগে যে তুমি বিড়ি টানছিলে, এখন আবার ইফতার করতে এসেছো, বলে অল্প পয়সা মৌলবি হয়ে গেছে বাবা, তুমি বুঝবা না। যাচ্ছে আমি কি বলেন না, কি হয়েছে? বলি দেখো এতই তো রোজা না করে একটা পাপ করে ফেলেছি, তো ইফতারটা ছেড়ে দিন, কি আর একটা পাপ করবো? ইফতার চালাচ্ছি, এই তো হিকমত চালাচ্ছে, বুঝেছেন? গার্জেনকে জিজ্ঞাসা করছি তোমার ছেলেকে বারণ করো, রোজা রাখে না, মুসলমানের ছেলে হয়ে নামাজ পর্যন্ত পড়ে না, তারাবিও যায় না, একটু সাধারণ করো। তখন গার্জেন বলছে হুজুর দোয়া করেন, আল্লাহ যখন হেদায়েত করবে তখন হবে। ওবে তুই হেদায়েত কি মামার বাড়ির আবদার পেয়েছি যে তোর বাড়িতে ঢুকে আল্লাহ হেদায়েত করে দিবে?
তোর মতন বান্দা এলেই বাকি, না এলেই বাকি, আল্লাহর কোনো যায় আসে না। এলে তোর ভালাই হবে, না এলে তোর খারাপই হবে। কিন্তু আমার আল্লাহর মজবুরি নয় যে কোনো বান্দার ঘরে ঢুকে তাকে হেদায়াত করতে হবে। অত জরুরি পড়েনি, দায় পড়েনি। কিন্তু আমার আল্লাহ অপশন দিয়েছে কি, বান্দা শোনো, আমি হেদায়াতের মালিক, কিন্তু আমার জরুরি নয় যে তোমার ঘরে ঢুকে হেদায়াত করব। তবে হ্যাঁ, কোন বান্দা যদি হেদায়াতের উদ্দেশ্যে আমার দিকে এক ধাপ এগিয়ে আসে, আমার কুদরত তার দিকে 10 ধাপ এগিয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু তোমাকে আসতে তো হবে। বাড়িতে বসে থাকার বলে আল্লাহ যখন হেদায়েত করবে তখন হবে, ওইভাবে কি হয়? হ্যাঁ, কখনোই নয়। আমার কথা বুঝতে পারছেন বাবজি? আপনারা তো অসুবিধা হয় না তো? হ্যাঁ জি, আপনারা খুব ভালো মানুষ, ভালো বুঝতে পারছি, বোঝেন আপনারা ভালো মানুষ, তার জন্য না। তবে মেয়ে ছেলেরা জালসা ওরা বেশি কম শুনে, বেশি ওরা দর্শক, মেয়ে ছেলেরা প্রত্যেক জায়গায় বেশি, কিন্তু ওরা ভুল বেশি বুঝে। ওয়াজ করি আমরা একরকম, ওরা ভুল বুঝে নেই আর একরকম, উল্টো পাল্টা ভুল বুঝে নেই তো। হ্যাঁ গো, আপনারা শুনেননি আমি বাংলায় বলেছিলাম বাংলাদেশে, যে আমি জালসাতে স্টেজে বলেছি আল হায়া ও নিসফুল ঈমান, যার হায়া লজ্জা আছে তার ঈমান আছে। মা বোনদেরকে দেখছি রাস্তাঘাটে দৌড়ে বেড়াচ্ছে, মেলায় এখন ধাক্কা লাগছে, সামনে যাচ্ছে তোর হুঁশ নাই, বুঝলেন? যখন একটু গায়ে ধাক্কা লাগছে, মা হুজুর বক্তা তাই বলছে, কেন তোর হুঁশ নাই? তারপরে আবার বলছে কি, ওরা বলছে সাইডে একটু চলে যাওয়ার পরে, কেমন বলছি একটু গলা খাঁকর দেয় না, কিছু দেয় না, কেমন করে চোখে মলবি চলে যাচ্ছে, কেন মলবি কি মাইক নিয়ে সামনে লোক নিয়ে বেরোবে নাকি? মা বোন, এখন হুজুর বেরোচ্ছে, যারা উদাম হয়ে আছে ঢাকো, কেন তোর হুঁশ নাই? তোকে হুজুরকে দেখি পর্দা করতে হবে। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। তোরই লেগে বলেছিলাম যে যার লজ্জা শরম আছে তার ঈমান আছে, যার লজ্জা শরম নেই তার ঈমান নেই। জালসাতে বলেছিলাম তো মা বোন তোমরা লজ্জা শরম করো। এ বাবা, যেই বাড়িতে জালসা ছিল ওখানকারই মেয়ে মনে হয়, ওখানে এসে এবার বলছে হুজুর আমার খুব লজ্জা শরম, তার মানে আমার ঈমান আছে? বলে হ্যাঁ নিশ্চয় আছে। বলে তোমার লজ্জা? বলছে হ্যাঁ, আপনি বললেন না যার লজ্জা শরম আছে তার ঈমান আছে, আমার কিন্তু ভীষণ লজ্জা হুজুর। বলে হ্যাঁ, তাহলে আমার ঈমান আছে? হ্যাঁ নিশ্চয় তোমার ঈমান আছে। তা বোন বলো তো দেখি কিসের লজ্জা? বলে আমাকে বোরখা পড়তে খুব লজ্জা লাগে, শরম লাগে, বোরখা পড়তে লজ্জা শরম লাগে। আচ্ছা বলুন, ওটা ঈমানি লজ্জা হলো না শয়তানি লজ্জা হলো? ওকে কোন লজ্জার কথা বলেছি কি শুনে বসে আছে? তেরি লেগে জালসা শুনে বেশি কিন্তু বুঝে আবার কম। এরই লেগে বলবো মা বোন সোনামুখী, তোমরা একটু ভুল বোঝে না, ভালো করে শোনো, ইনশাআল্লাহ অশেষ সবের অধিকারী হবে তোমরা কিছু শিখো, নইলে তোমাদের পেটের ছেলে আমরা কি করে শিখবো? তাই তো বাবজি, অতএব তোমরা একটু শিখো, ভুল বুঝো না। তাই যেটা বলছিলাম যে হেদায়েতের মালিক হলো আমার আল্লাহ, কিন্তু আমরা হেদায়াত কাকে বলে, হেদায়াত পাবো কোথায়, এটাই তো জানলাম না। হেদায়াত পেতে গেলে কি করতে হবে? হেদায়াতের মালিক আমার আল্লাহ, কিন্তু হেদায়াত কি করে? যারা হেদায়াত হয়ে গেল তারাই তো লাভবান হয়ে গেল, আর তাদের কোনো জায়গাতে ভয় নেই, ইহ জগতে না পর জগতে, কোথাও ভয় হবে না, কারণ আল্লাহ তো তার জিম্মা নিয়ে নিবে। কিন্তু আমাদের মুসলমান যত আছে আমরা তো হেদায়াত সবাই হয়ে আছি, হেদায়াত তো সবাই হয়ে আছি, মুখে যাকে বলি সবাই হেদায়াত হয়ে আছি, কিন্তু হেদায়াত কাকে বলে এটাই আমরা জানলাম না। ছোট্ট একটা কথা বলে দিই, হেদায়াত যদি আপনি পেয়ে যান, যদি হেদায়াত আপনি হয়ে যান, তো পৃথিবীর কোন সৃষ্টি আপনাকে দেখে এটা জেনে রাখবেন, আপনি যদি হেদায়াত হয়ে যান, আল্লাহর হয়ে যান, তো সারা দুনিয়া আপনার হয়ে যাবে, সারা দুনিয়া আপনার হয়ে যাবে। তাহলে শুনেন, এমন দেশ থেকে একটা চিঠি লিখলো মক্কা মদিনায় হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সিদ্দিক আকবর গদিতে বসলেন, উনার পরে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো উনার কাছে চিঠি লিখলেন। কি লিখলেন? বলে হুজুর আমাদের দেশে তো খুব অভাব অনটন, মানে খুব মার দাঙ্গা চলছে, লুটমার চিরচামারি ডাকাতি খুব হচ্ছে, তো হুজুর আপনি যদি একটু কোন একটা দামি নেতাকে পাঠাতেন তাহলে তো খুবই ভালো হতো হুজুর, আমাদের দেশের অত্যাচারগুলো তো দূর হতো, একটা দামি নেতাকে পাঠান। তো হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু টাইম দিলেন যে আগামী অমুক সপ্তাহে তোমাদের নিকটে ঠিক নেতা পৌঁছে যাবে। এবার যেদিনকে ধরুন আজকে আমাদের নেতা আসবে জালসায়, তখন এবার ওই যেটা গ্রাম ঢুকছে ওই রাস্তার মোড়ের মাথায় সবাই গোল করে গ্রামের লোক ঘিরেছে, আজ আমাদের নেতা আসবে, আজ আমাদের নেতা আসবে, দেখি আমিরুল মুমিনিন আসবে। বাস আস্তে আছে কেউ নাই, পাত্তা নাই। একজন বয়স্ক মানুষ এসে ওখানে একটা ছেলেকে বলছে আচ্ছা বলো তো বাবা, বলে কি? বলে তোমাদের এখানে
হাউসটা কোথায়, গভর্নর হাউসটা যেখানে মন্ত্রী নেতারা থাকে? বলে ওই ভেতরে। বলে আমাকে একটু দেখিয়ে দিবে? বলে হ্যাঁ। সঙ্গে করে বাচ্চাটা নিয়ে যাচ্ছে। হেদায়েতের কথা শুনুন, যতক্ষণ যত কথা বলবো খুব দামি কথা বলবো, মন দিয়ে শুনেন। এবার যখন বাচ্চা ছেলেটা সঙ্গে করে নিয়ে তাদের গভর্নর হাউস দেখিয়ে দিল, বলে হুজুর এটাই হলো আমাদের গভর্নর হাউস। বলে বাবা শোনো। বলে কি? বলে তোমাদের ওই মুড়ের মাথায় রাস্তায় লোকগুলো কিসের জন্য দাঁড়িয়ে আছে গো? বলে হুজুর আর বলবেন না, আজকে তো আমাদের নেতা আসার কথা, আমিরুল মুমিনিন মক্কা থেকে পাঠাবে উমারে ফারুক, এরই জন্য আমাদের নেতার অপেক্ষায় ওয়েলকাম জানানোর জন্য সবাই ওখানে দাঁড়িয়ে আছে। জুনি বললেন সরো, ওদেরকে গিয়ে বলে দাও তোমরা যেই নেতার জন্য ওয়েট করতে আছো, যার জন্য অপেক্ষা করতে আছো, সেই নেতা অলরেডি আগেই চলে এসেছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাচ্চা ছেলে ওদেরকে গিয়ে বললে, ওগো তোমরা এখানে কি করছো বলো? বলে কেন রে? বলে তোমরা যেই নেতার জন্য অপেক্ষা করছো ওই নেতা আগেই চলে এসেছে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। কখন নেতা গেল রে? আমরা তো এখানে দাঁড়িয়ে আছি। কখন নেতা গেল কিছুই তো বুঝলাম না। আমাদের মতন তো নেতা নয় যে আগে 10 খান গাড়ি, পিছনে পুলিশের দড়ি, হ্যাঁ খালি সাইরেন পুপা 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 পুপা। আর আসলে সালারা চোর বলে ওদেরকে ভয় লাগে, সামনে পিছনে পুলিশ রাখতে হয়। কিন্তু ইসলামিক নেতা কেমন, বহু মনীষীদের জীবনী পড়েছেন, কিন্তু ইসলামিক গভর্নরদের ইতিহাস পড়ুন, আপনার জীবন বদলে যাবে। নেতা কখন চলে এলো কিছুই বুঝতে পারলাম না। সবাই মিলে বলে চলো দেখি গভর্নর হাউসে। গভর্নর হাউসে এসে দেখছে, বলে কে? আসসালামু আলাইকুম। বলে ওয়ালাইকুম আসসালাম। মান আনতা, আপনি কে? বলে শোনো আমি হলাম তোমাদের আমিরুল মুমিনিন, মক্কা থেকে উমারে ফারুক আমাকে নেতা হিসেবে পাঠিয়েছে। এরা অবাক হয়ে গেল। এরা মনে মনে যারা মোড়ল চিঠি লিখেছিল এদের কিন্তু মন খারাপ, কমিটিগুলো। কেমন? বলেছিলাম বারবার করে একটা শক্তিশালী যুবক নেতা পাঠাবেন, যেটা আমাদের দেশের সব হাল হকিকত বলে দিয়েছি, যে আমাদের দেশে লুটমাট হয়, চুরি ছিনতাই হয়, রাহাজানি হয়, ডাকাতি হয়, মারামারি হয়, খুনাখনি হয়। অতএব যুবক দেখে শক্তিশালী নেতা দেখে পাঠাবেন। কিন্তু এমন লোককে পাঠালো বয়স্ক তো নিজে ঠিকভাবে চলতে পারে না, লাঠির ভর করে দাঁড়িয়ে আছে। এরকম নেতা কেন পাঠালো? মন খারাপ করতে আছে, কিন্তু কি করবে, উপায় তো নেই। উমারে ফারুক পাঠিয়েছেন, মেনে তো নিতেই হবে। এবার বলল হুজুর আপনি যখন নেতা, আপনাকে মাথা পেতে মেনে নিলাম, কিছু করার নেই। উনি বলছেন শোনো আমাকে মানলে হবে না, শুধু আজ থেকে তোমাদেরকে আমি কিছু কথা বলবো, আমি নসিহত করব, সেগুলো শুনতে হবে, সেগুলো পালন করতে হবে। বলে বলেন হুজুর কি বলতে আছেন? বলে আজকের পর থেকে এশার নামাজ পড়ার পরে যে যার বাড়িতে ঢুকে যাবে, ফজরের আযান দেওয়ার পর তবে বাড়ি থেকে বের হবে, এর মধ্যে রাত্রে কেউ বের হবে না, কেউ বের হবে না। বলে কেন হুজুর? বলে যদি তোমরা রাত্রে বেলায় কেউ বাড়ির বাইরে বেরো তাহলে কিন্তু তোমাদের অসুবিধে আছে, কোনো ক্ষতি হলে তখন আমাকে কিছু বলবে না। কিন্তু যারা ডাকাত ছিল এরা মনে মনে হাসছে, দেখো বুড়ে ভাষণ দিচ্ছে কেমন, ধাক্কা দিলে তো পড়ে যাবো, বাবা কি করবে আমাদেরকে। এরাদের খুব মন আনন্দ, আর ইনি কথা বলছেন আর কথা কোনো ভ্যালুই দিচ্ছে না, বুঝতেই পারছে যে বাবু হালাই কাটিয়ে দিচ্ছে, কেউ আবার কি করবে, হ্যাঁ বয়স্ক নেতা ও আবার কি করবে আমাদেরকে। কিন্তু জানে না এই বেটা যে পৃথিবীর বুকে কাউকে বয়স্ক দেখে মনিও রাম, হাতিয়ার যতই থাকুক আর যত বড় ধন সম্পত্তি থাকুক না কেন, এগুলো কোনো মূল্য নেই হাতিয়ার না থাকতে। সব চাইতে বড় হাতিয়ারের নাম হলো ঈমান। যার কাছে ঈমান রয়েছে দুনিয়ার কুত্তা বিল্লি পর্যন্ত তাকে দেখে ভয় করে। সুবহানাল্লাহ। কিন্তু এই বেটারা কি করে জানবে এদের তো ঈমান কমজোরি। বয়স্ক মানুষ দেখে অবহেলায় কাটিয়ে দিল, মুচকি মুচকি হাসতে আছে, কিন্তু এরা জানে না এরকম একটা কাণ্ড হয়েছে। বনি ইসরাইল কওমের আল্লাহর আবিদ বান্দা ছিল, দিন রাত আল্লাহর ইবাদত করে, মনে মনে তার সামনে দেখলো গাছে কিছু লোক পূজা করতে লাগলো, গাছে পূজা করতে লাগলো। কিছু কথা আপনাদেরকে বলছি যেন বুঝতে পারেন যে হ্যাঁ ওটাই। গাছের পূজা করে,
মন খারাপ হয়ে গেল, কি ব্যাপার রে? আল্লাহর জমিনে থাকছি, আল্লাহর খাচ্ছি, আল্লাহর নিয়ামত ভোগ করছি, আর এটা আল্লাহকে বাদ দিয়ে কেন গাছের পূজা করে? মনে বড় রাগ হয়ে গেল। কাকে বলবো আমি, কাকে নিষেধ করব? আমার কথা কেউ শুনবে না। আমি গরিব মানুষ, যাকে বলতে যাব ঘুরিয়ে আমাকেই বাঁশ দিবে। কাকে বলবো কথা? তার মানে কাউকে বলবো না। চুপি চুপি যাব, গিয়ে গাছের গোড়াটাকে কেটে দিব, শিরিক করা বন্ধ হয়ে যাবে। এই মনে আল্লাহর আবিদ বান্দা ভাবলেন, বুঝলেন তো? মনে মনে চিন্তা করছেন যে সত্যি তোরে তাই করে শিরক করা বন্ধ হয়ে যাবে। যদি গোড়া কেটে দিই তাহলে তো শিরক করা বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, এবার করলো কি আবিদ বান্দা, ইবাদত গুজার বান্দা, উনি কাঁধে কুড়াল নিয়ে চললো গাছ কাটতে। সামনে মিস্টার ইবলিস দাঁড়িয়ে গেছে, মানুষের বেশ ধারণ করে বলছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কোথায় যাচ্ছ ভাই তুমি? বলে কেন? শোনো, তোমাকে বলছি গোপন কথা, তুমি তো আল্লাহওয়ালা মানুষ, টুপি দাড়ি তোমার কাছে আছে, কিন্তু এই তো জানে না যে ও শয়তান। বলছে তোমাকে দেখে ভালো লাগছে, তবে শোনো ভাই, আচ্ছা বলো তো দেখি, আমরা আল্লাহর জমিনে থাকছি, আল্লাহর খাচ্ছি, আল্লাহর পড়ছি, আর আল্লাহকে বাদ দিয়ে যদি অন্য কাউরি উপাসনা করে মন খারাপ হবে কি না? বলে হ্যাঁ নিশ্চয় হবে। বলে ওই দেখো সবাই গাছের উপাসনা করছে, তাই আমি মনে মনে চিন্তা করলাম কাকে নিষেধ করতে যাব, কে আমার কথা শুনবে? তার মানে কেটে বাদ দিয়ে দিব, তাহলে সবই বন্ধ হয়ে যাবে, তাই নাকি? বললে হ্যাঁ। বলে আচ্ছা বলো তো ভাই, ও সব ঝামেলায় পড়তে যেও না। বলে কেন? বলে অন্য কেউ হলে বলতাম না, তুমি বড় আবিদ বান্দা, তোমাকে ভালোবাসি বলেই তো বলছি। শয়তানের টোপ দেখুন কেমন দিচ্ছে, তোমাকে খুবই ভালোবাসি যেহেতু তুমি আল্লাহর আবিদ বান্দা, তোমার মতন আমরা অত ইবাদত করতে পারি না, তুমি তো সারা রাত আল্লাহর ইবাদত করো। বললে হ্যাঁ। বললে শোনো, ও সব ঝামেলায় পড়তে যেও না। বলে কি? বলে তুমি কি কাজ করো? বলে আমি সংসার কাটি জঙ্গলে, আর রাত্রে, বলে রাত্রে বেলায় ইবাদত করি, দিনে কাজ টাইম পাই না। তখন শয়তান বলছে শোনো, তোমাকে বড্ড ভালোবাসি, আমাকে আল্লাহ অনেক ধন দৌলত দিয়েছে, আমি প্রত্যেক দিন তোমার বাড়িতে আমি 2টো করে সোনার আশরাফি দিয়ে দিব, 2টো দিরহাম পাঠিয়ে দিব, আজ থেকে তোমাকে গাছ কাটতে হবে না, চলে সোজা বাড়ি চলে যাও। জীবন বেঁচে থাকলে পরে কত ইবাদত করতে পারবে, আর জীবনটাই যদি না থাকে ইবাদত কখন তুমি করবে? সুযোগ পাবে না। বাড়ি চলে যাও, আজ থেকে গাছ কাটতে হবে না, গাছ কাটতে হবে না, বাড়ি চলে যাও। এ কিন্তু মানতে চাইলো না, বলে কুস্তি করব। বলে আমি শুনবো না তোমার কথা। বলে কি করবে? বলে লড়াই করো। ইনি বলছে আমি গাছ কাটবো, আর শয়তান বলছে কাটতে দেব না। দুজনের মধ্যে তর্কাতর্কি ঝামেলা আরম্ভ হয়ে গেল। ইনি তখন বলছে ঠিক আছে, গাছ কাটতে যাবে তুমি, আগে লড়াই করো, কুস্তি করো। বলে কি করতে হবে? বলে যে আগে জিতবে সে গাছ কাটতে যাবে, তুমি যদি জিতে যাও গাছ কেটে দিবে, আর যদি হেরে যাও বাড়ি ফেরত যেতে হবে। বলে ঠিক আছে, কোনো ব্যাপার নেই, করো কুস্তি। কুস্তি করতে লাগলো, কিন্তু শয়তানের সঙ্গে কি মানুষ পারে? কিন্তু আল্লাহর কুদরত, যদি ঈমান আপনার মজবুত থাকে সব দিক সম্ভব হবে। কুস্তি আরম্ভ হয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শয়তানকে চিৎ করে জমিনে ফেলে দিয়েছে, ওর বুকের উপরে আল্লাহওয়ালা বান্দা দাঁড়িয়ে গেছে। শয়তান বলছে মানবো না। আরেকবার করো। দ্বিতীয়বার করলো, দ্বিতীয়বারও তাই, তৃতীয়বার করো। তৃতীয়বারের বেলাতেও শয়তানকেও জমিনে ফেলে দিল, ওর বুকের উপরে আবিদ বান্দা দাঁড়িয়ে গেল। বললে শোনো, আমি তো জিতে গেলাম, এবার তো গাছ কাটতে দিতে হবে, এবার আমি যাব। বলছে আচ্ছা বলো ভাই, তুমি গরিব মানুষ, কেন লোকের ঝামেলায় পড়তে যাচ্ছ? কাল যদি আমাকে কেউ জিজ্ঞাসা করে গাছটা কে কেটেছে, আমি তো মিথ্যে কথা বলতে পারবো না, যেহেতু মুখে দাঁড়িয়ে আছে। আমি মিথ্যে কথা বলবো না, সত্যি বলে দিব, তোমার নাম করে দিব। লোকে এসে তোমাকে কেলাবে, তোমার বিবি বাচ্চার কি হবে? এটুকু ভেবে দেখেছো? তুমি তো একাই নয় ভাই, তোমার উপরে তো আরো অনেক দায়িত্ব আছে ছেলের সংসারে। কেমন শয়তান টোপ দিছে দেখুন।
সত্যি তোরে ঠিকই তো বলেছে লোকটা, আমাকে ভালোবাসাই তো বলছে। বলছে শোনো, আজ থেকে তোমাকে কাঠ কাটতে হবে না। সারা দিন আগে তো শুধু রাত্রে ইবাদত করতে, আজ থেকে দিনে এবং রাত্রে 24 ঘন্টায় ইবাদত করবে, কোনো কাজ করতে হবে না। বলে সংসার চালাবো কেমন করে? বলে চারটি করে আশরাফি আমি তোমার বাড়িতে ঠিক পৌঁছিয়ে দিব প্রত্যেকদিন সকাল বেলায়, আর ইবাদত করতে হবে না। বাস যেমন এই কথা বলা, বাড়ি ফেরত চলে গেল, বাড়ি ফেরত চলে গেল। আল্লাহ রাসূল এটাই ভয় করেছিলেন যে কিয়ামতের আগে আমি ভয় করি না আমার উম্মতেরা শিরকে মুবতলা হবে, তবে এরা দুনিয়ার ধন দৌলত টাকা পয়সার মোহে পড়ে যাবে, দুনিয়ার লোভে পড়ে যাবে। হ্যাঁ, আর আমাদের ওইটাই হচ্ছে অবস্থা। কাকে বলবো দুঃখের কথা? জালসা তো হচ্ছে কিন্তু কাজ হয় না কেন? কারণ সকলেরই নিয়তের মধ্যে গন্ডগোল, বুঝলে? কাকে দুঃখের কথা বলবো? এই যে ধরুন জালসা মাহফিলে আমরা আসি, জালসা তো আজকাল বেশিরভাগ ইন্টারনেট খুললে জালসা তো তার ওয়াজ দেখা যায় না, শুধু বাস দেওয়া দেয়। এর স্টেজে ওকে ঝুটছে, ওর স্টেজে একে ঝুটছে। দেখবেন বেশিরভাগই খালি ওকে দিচ্ছে, ও একে দিচ্ছে, এই চলছে আজকাল কারবার। পাবলিক বিভ্রান্তে পড়ে গেল, হবে মানবো তো কাকে মানবো? ইও বলছে এক, ও বলছে কোরআন থেকে, ইও বলছে কোরআন থেকে, কিন্তু মানবো তো কাকে মানবো? পাবলিক বিভ্রান্তে পড়ে গেছে। আমার কথা হচ্ছে কি, মাসলা মাসাইলের মধ্যে ইখতিলাফ থাকতে পারে, মতবিরোধ থাকতে পারে, কিন্তু তোমরা পারসে মানে নিজেদের মধ্যে আলোচনা করো, মুনাজারা করো, বাহস করো, কিন্তু পাবলিকের সামনে নয়। পাবলিকের সামনে এরকম জিনিস অন্য জাতিরা হাসছে, অন্য জাতিরা মুচকি মুচকি হাসছে যে তোরাই তো ঠিক লাগতো, তোরা আমাকে কি হিদায়াত করবি? তোর আগে নিজে ঠিক হ, বুঝলে? কাকে বলবো দুঃখের কথা? এই তো হচ্ছে আমাদের সমাজের অবস্থা। আর যুবকদেরও তাই, দিনের দিকে কোনো মায়া নাই, কোনো কিছু নাই। ইন্টারনেটে ফেসবুক শুধু রিল দেখে নিচ্ছে, ঝা এই বক্তা দারুণ দিল, ও বক্তা ফাটিয়ে দিল, একে একদিন নিয়ে আসতে হবে, এই বক্তাকে একদিন জলসা করাতে হবে, খালি ওই নিয়ে ব্যস্ত। ওবে লাইভে রিলে সবাই বিখ্যাত হতে পারে, সোশ্যাল মিডিয়াতে বিখ্যাত বক্তা সবাই হতে পারে। ওই ইউটিউবে 2-5 মিনিট 10 মিনিট বক্তব্য রাখা আর পাবলিককে 2-3 ঘন্টা ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখা, এটা চারটিখানি ব্যাপার নয়, বুঝলেন? এটা চারটিখানি ব্যাপার নয়। ও তো দূর থেকে সরষের জমি ঘন দেখাই যায়, হ্যাঁ, কিন্তু কাছে এসে দেখা যায় যে কতটা ঘন। তো তেমনি আজকাল এরকম হচ্ছে অবস্থা। কি হবে, কাকে বলবো? তেমনি আমাদের ওই যে অবস্থা হয়ে গেছে মুসলমানের, যেমন ডিজিটাল বক্তা তেমনি ডিজিটাল শ্রোতা। বক্তা যদি হক কথা বলে তো শ্রোতা পালিয়ে যাবে, ও শুনবে না, রেগে যাবে। আর বক্তা যদি সেরকম কথা বলে তো বাস কোনো ব্যাপার নাই। আজ যদি আমি বলে দিই নামাজ পড়া যাবে না, কেউ নামাজ পড়বেন না, ও সপ্তাহে একদিন শুধু জুম্মার দিন গেলেই হলো, তো ভাবছেন লোক থাকবে, সবাই বলবে ভাই এই হচ্ছে বক্তা, এই হচ্ছে মৌলবি, সবাই মেনে নিবে। হ্যাঁ, কিন্তু আমরা হয়ে গেছি মজবুরিতে। কাকে বলবো হক কথা বাবজি? আমার বহুত পুরাতন কথা জানেন, বাপ তরকারি করে স্বামী মাছ ধরে এনে বউকে দিয়েছে, রান্না কর, আমি গোসল করে আসছি। এবার গোসল করতে গিয়েছে, মাছটাকে বেছে কুচে একটা খাঁচিতে স্ত্রী রেখেছে, বাস হঠাৎ করে করেছে কি, একটা বিড়াল এসে মাছগুলোকে খেয়ে নিয়েছে। সাইবার স্ত্রী টেনশন মাথায় পড়ে গেল, আল্লাহ আমার স্বামী তো খুব রাগী, আমাকে তো আজ মেরে কিছু থুবে না, কি করব? স্বামীর মারের ভয়ে ওই মাছ ব্যাঙ খেয়ে নিয়েছে, মানে বিড়ালে খেয়ে নিয়েছে মাছগুলোকে। ও দুটো স্বামীর মারের ভয়ে দুটো ব্যাঙকে ধরেছে, ব্যাঙ ধরে কেটে মশলা টসলা মাখিয়ে রান্না করেছে। কিন্তু ওর 7-8 বছরকার ছেলেটা কিন্তু দেখেছে যে ওর মা ব্যাঙ রান্না করছে। এবার যখন বাপের সামনে রান্না করে খাবার বেড়ে দিয়েছে, ছেলে এখন টেনশনে পড়ে গেছে, কি করব? যদি বলে দিই তাহলে মা মার খাবে, আর যদি না বলি তাহলে বাপ ব্যাঙ খাবে। যদি বলে দিই ওটা আব্বা মাছ লাই ব্যাঙ, তাহলে মাকে খেলাবে, মা মার খাবে, আর যদি না বলি তাহলে তো বাপ ব্যাঙ খাবে। আমরা মৌলবীরা টেনশনে পড়ে গেলাম, যদি হক কথা বলি পাবলিক রেগে যাবে, পালিয়ে যাবে, আর যদি না বলি তাহলে তো জাহান্নামে যাবে, বুঝলেন? এরই জন্যই কিছু কিছু কথা বলতে হয়। হ্যাঁ, মাশাআল্লাহ, জিন্দাবাদ। হ্যাঁ, ইশক জাগা আশিক আছে বাবজি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আবাদ রাখুন। জি হক মাওলা। তাই বার করলো কি, জেনে রাখুন কাকে বলবো দুঃখের কথা। পৃথিবীর বুকে আমাদের এই অবস্থা হয়ে গেছে, দুনিয়ার মোহে, দুনিয়ার লোভ লালসা
মশাই পড়ে নিজের ইসলামটাকে ভুলে গেলাম। মসজিদে আজান হচ্ছে, কানে ইয়ারফোন লাগিয়ে দাউ দাউ করে চলে যাচ্ছে। ওর হুঁশ হয় না যে তোর বাড়ি অবধি ইসলামটাকে আনতে আল্লাহ রসুলকে কত কুরবানি করতে হয়েছে, কত রক্ত ঝরাতে হয়েছে, ওই খেয়াল তাদের নেই। বাবার মাল হাতের কাছে পেয়েছে, খরচা করতে কোনো গায়ে লাগে না। ইসলাম আনতে তো রক্ত ঝরাতে হয়নি, কুরবানি দিতে হয়নি, কষ্ট করতে হয়নি। হাতের কাছে পেয়ে গেছি কলমা, বাপ ছিল মুসলমান, ঘরে জন্ম হয়ে গেছি, মানে আমি নিজেকে মুসলমান ভেবে নিয়েছি, আমার কোনো কিছুরই দরকার নেই। কিন্তু জেনে রাখো, এই অবহেলায় ছুটে বেরিও না। এই জীবনটা তোমার শেষ জীবন নয়, এরপরে আরো একটা জীবন রয়েছে, যে জীবনটার নাম হলো মৃত্যু। বড় বাহাদুরি নয়, বিশাল বড় দামি গাড়িতে চললে ওটা বাহাদুরি নয়, দামি দামি বাড়িতে বসবাস করলে ওটা বাহাদুরি নয়, ভালো মন্দ হোস্টেলে খেলে খাবার খেলে ওটা তোমার বাহাদুরি নয়। বাহাদুরি তখন দেখা যাবে যদি মরণের সময় ঈমান নসিব হয়, তাহলে তোমার বাহাদুরি সেজে যাবে। আর যদি মরণের সময় ঈমান নসিব না হয়, তোমার ইকুলও বেকার গেল, উকুলও বেকার হলো, কোনো মূল্য থাকলো না। এরই জন্যে বলি বাপজি সোনামুখী, দুনিয়ার বুকে থাকাকালীন ইসলামিক আদর্শ মেনে চলুন। আমরা কত ভাগ্যবান, আমাদের নসিবে মহান আল্লাহ এমন রসুলকে প্রেরণ করেছেন, যাকে আইডিয়াল স্বরূপ প্রেরণ করেছেন। আমরা ওই নবীকে বাদ দিয়ে দুনিয়ার কবিকে নিয়ে ব্যস্ত থাকি, অথচ বেধর্মী গায়ের মুসলিম পর্যন্ত বলে তোমরা কেমন মুসলমান, যেই এত সুন্দর নবীকে পেলে, এত দামি নবীকে পেলে, এত পাওয়ারফুল রসুলকে পাওয়া সত্ত্বেও যদি নিজের গুনাহ মাফ না করতে পারো, তোমার মতন নালায়েক বান্দা আর কেউ হবে না। বলে কেমন নবী শোনো। ওম অন্তিম মহারিষি উচ্চালম পধারিত পূর্বেষ্টমী, ওম নমস্তস্যৈ নমস্তস্যৈ বিদ্যাশ্বরী, ওমকার করুলম পধারিত পুষ্পন্দনম, হিমাংশু পথোদয়া হেরিচর্য সর্বদং মুহাম্মাদা। পৃথিবীর বুকে জেনে রাখো, যেখানেই যাও না কেন, যেদিকেই ছুটে বেড়াও না কেন, জেনে রাখো তোমাদের নিকটে এমন একজন অন্তিম মহারিষি জন্মগ্রহণ করবে। ওই মহারিষি তোমাদেরকে প্রত্যেককে শান্তির বাণী প্রচার করবে। ওই মহান নবী শান্তির বাণী প্রচার করবে। ওই নবীর কথা যদি তোমরা মানতে পারো, তাহলে তোমরা লাভবান হয়ে গেলে, তাহলে তোমরা হেদায়াত পেয়ে গেলে, তোমরা কামিয়াব হয়ে গেলে, তোমরা সাকসেসফুল হয়ে গেলে। আর যদি নবীকে বাদ দিয়ে নিজের মন মতন চলো, এখানেও বরবাদ হবে, ওখানেও নরকে যাবে। বলে কেমন করে? তুমি কি ভেবে নিয়েছো দুনিয়ার বুকে যা ইচ্ছে তাই করব, ক্ষমতার জোরে যা ইচ্ছে তাই করব, মরার পরে শ্মশানে পুড়িয়ে দিবে, কেশা খতম হয়ে যাবে? এটা তোমার ভুল ধারণা। পরব শান্তি রূপম অতি ভয়ঙ্করম। জেনে রাখো, দুনিয়ার বুকে থাকাকালীন যদি যারা পরিমাণ অন্যায় করে থাকো, মরার পরে শ্মশানে পুড়িয়ে দিলেও পরিত্রাণ পাবে না। কেননা মহান স্রষ্টা তোমাকে সৃষ্টি করেছে, ওই স্রষ্টার দরবারে হাজির দিতে হবে। তোমার জন্য পরব শাস্তি রূপম অতি ভয়ঙ্করম, তোমার জন্য ভয়ঙ্কর শাস্তির ব্যবস্থা হবে। তাই জেনে রেখো, নিজের ক্ষমতার জোরে ওটাকে দুর্ব্যবহার করিও না। এটা আমার কোরআনেও বলা হয়েছে, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। ও আমার বান্দারা, কি করে অস্বীকার করো রে? কি এমন মায়ায় পড়ে গেলে আল্লাহ থেকে দুনিয়ার মোল্লা তোমার পছন্দ হলো? কি এমন মায়ায় পড়ে গেলে, কি এমন ধোকায় পড়ে গেলে যে আল্লাহ তোমাকে সৃষ্টি করলো ওয়া কুনতুম আমওয়াতান, তোমার কোনো অস্তিত্ব ছিল না। যেই বাবার অরুষে তুমি জন্ম নিয়েছো, ওই বাবাও তোমাকে চিনতো না। যেই মায়ের গর্ভে জন্ম নিয়েছো, ওই মাও তোমাকে জানতো না। তোমার কোনো পরিচয় ছিল না। আজকে বিশাল বড় বক্তা হয়ে গেছো, আজকে বিশাল বড় ডাক্তার হয়ে গেছো, আজকে বিশাল বড় পণ্ডিত হয়ে গেছো, আজকে বিশাল বড় ডিরেক্টর হয়ে গেছো। কিন্তু জেনে রাখো, তোমার ব্যাকগ্রাউন্ডে ফ্ল্যাশব্যাকে যাও, যত বড়ই বক্তা হও আর যত বড়ই ব্যারিস্টার হও না কেন, তোমার শুরুয়াত তো নাপাক পানি দিয়ে তৈরি হয়েছো, তোমার শেষ হবে পচা মাটি দিয়ে। তোমার অহংকার করার কোনো উপায় নেই, তোমার অহংকার সাজে না। তুমি একদিন মৃত ছিলে, তোমার কোনো পরিচয় ছিল না। আমি আল্লাহ ফাআহইয়াকুম, আমি তোমাকে জীবিত করেছি। আর এই দুনিয়া
দুনিয়াতে আসার পরে তুমি তোমার আল্লাহকেই ভুলে গেলে। কি এমন জিনিস তোমার ভালো লেগে গেল যে আল্লাহ থেকে দূরে সরে গেলে? কিন্তু বান্দা জেনে রাখো, আমি ছাড় দিয়েছি, ছেড়ে কাউকে দিই নাই। ফাহিয়াকুম, আমি তোমাকে জীবিত করেছি বলে দুনিয়ার মায়ায় পড়ে যা ইচ্ছে তাই করে বেড়াচ্ছ। কিন্তু জেনে রাখো, এই জীবনটা শেষ জীবন নয়। কেননা এরপরে আরো একটা জীবন রয়েছে। সুম্মা ইউমিতুকুম, তোমাকে মৃত্যুবরণ করতে হবে। আর মরে গিয়ে ভাবছো কবর দিয়ে দিবে, জানাজা পড়ে মাটি দিয়ে দিবে, কেশা খতম হয়ে যাবে। তোমার ভুল ধারণা। সুম্মা ইউহিকুম, মরে গেলেও মাটিতে পড়ে গেলেও পচে গেলেও তোমার কোনো পরিত্রাণ নেই। আমি আল্লাহ আবার জীবিত করব। আর জীবিত করে ভাবছো যেখানকার খুশি সেখানে ছেড়ে দিব, কখনো না। সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাকে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য খোদার কাজ করাই তোমাকে হাজির একদিন হতে হবে। তাই দুনিয়ার মায়ায় পড়ে জেনে রাখো, আল্লাহকে ভুলিও না। মহান আল্লাহকে পাওয়ার জন্য একজন রসুল তোমাদের নিকটে পাঠিয়েছে, ওই নবীকে আদর্শবান মেনে করো। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আল্লাহর রসুলের জিন্দেগিকে তোমার জিন্দেগির সঙ্গে যদি মিলাতে পারো, তোমরাই কামিয়াবি হবে, তোমরাই লাভবান হবে। তাই আমার গুরু নানক বলে, শোনো, পৃথিবীর বুকে তোমরা দুনিয়ার মোহে পড়ে ওই মহান ঋষির কথা বাদ দিয়ে যদি নিজের মন মতন চলো, সব জায়গায় বরবাদ হবে। কেননা তখন অনেকেই বলে, মুসলমানের নবীকে কেন আমরা মানতে যাব? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি তো মুসলমানদের নবী, ও তো টুপিওয়ালার নবী, ও তো কলমা পড়নেওয়ালার নবী। এটা তোমার ভুল ধারণা। বলে কেমন করে? আমার আল্লাহ হলেন রব্বুল আলামিন। তামাম যত সৃষ্টি রয়েছে সকল সৃষ্টির জন্য রব হলেন আমার আল্লাহ। আর যত সৃষ্টি রয়েছে সকলের জন্য রহমত হলেন আমার রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কারণ আমার আল্লাহ হলেন রব্বুল আলামিন, আমার নবী হলেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহর খোদাই যত দূর রয়েছে, নবীর মুস্তাফাই তত দূর রয়েছে। জাকির হোসেনের যেই নবী, জয়দেবেরও সেই নবী, শঙ্করের যেই নবী, আব্দুল জব্বারেরও সেই নবী, আব্দুল খালেকের যেই নবী, বিষ্ণু দাসেরও সেই নবী। তাই তোমার ভুল ধারণা, বিশ্ব নবী মুস্তাফা পুরো মুসলমানদের জন্য নয়, সকল সৃষ্টির জন্য দয়ার অবতার হয়ে এসেছেন। বলে কেমন দয়া? তোমরা যে মনে মনে সব সময় বলো কৃপাময়ী মহালক্ষ্মী দয়ামতী পূর্বেস্তে, পৃথিবীর বুকে মনে করো মহান স্রষ্টার করুণা ছাড়া কেউ স্বর্গ পেতে পারে না। আমরাও তো সবাই বলি আল্লাহর দয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। ও যত বড় বক্তা হোক না কেন, যত বড় ইবাদত গুজার হোক না কেন, আল্লাহর দয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। ও তো ফারাজিরাও বলে, ও তো হানাফিরাও বলে, ও তো দেওবন্দিও বলে, ভূতবন্দিও বলে, যত বান্দি রয়েছে সবাই বলে আল্লাহর দয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। আরে গাধা, তোর কি ব্রেনে আসে না? দয়া হলো বাংলা ভাষা, এর আরবি হলো রহমত। আল্লাহর রহমত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। তার মানে বুঝতে পারলি না, রহমত কোনো মূল্য নয়। আমার রাসূলুল্লাহ উনি হলেন রাহমাতাল লিল আলামিন। এক কথার 100 কথা সমান। এতে একটাই কথা বোঝা গেল, আল্লাহর রাসূল ছাড়া কেউ স্বর্গ এবং জান্নাত কখনোই যেতে পারে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নবী ছাড়া কেউ জান্নাতে যেতে পারে না। তাই জেনে রাখো, ওই মহান নবীকে মানো। উনি এমন নবী গো, উনার মতন চরিত্র বানার কেউ হবে না, উনার মতন আদর্শ বানার কেউ হবে না। পৃথিবীর বুকে যত ধর্ম রয়েছে, ভগবান শ্রীরামচন্দ্র বলুন, শ্রী লক্ষণ বলুন, শ্রীকৃষ্ণ বলুন, যত ধর্মের মহান অবতাররা রয়েছেন, ইনারা প্রত্যেকেই মহামানব, ইনারা প্রত্যেকেই মহান দেবতা, প্রত্যেকেই মহামানব। মানুষকে শিক্ষা দিয়েছে, ও জগৎবাসী শোনো, তোমরা মানুষ মানুষকে ভালোবাসো, মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করো না। কে হিন্দু কে মুসলমান দেখিও না। মানুষ যদি হয়ে তোমরা মানুষকে ভালোবাসো, এর বদৌলতে মহান স্রষ্টা তোমাকে ভালোবাসবে। কিন্তু ওই দেবতার কথা না মেনে যদি নিজের মন মতন চলি, এখানেও বরবাদ হব, ওখানেও বরবাদ হব। তাই জেনে রাখো, ও আমার বান্দারা, দুনিয়ার মোহে পড়ে সময়কে
সময়কে নষ্ট করে দিও না, আল্লাহর দেওয়া সময়কে কাজে লাগাও, তাহলে তোমরা লাভবান হবে। আর আল্লাহর উপর যদি ভরসা থাকে তাহলে সব দিক দিয়ে তোমরা জয়লাভ হবে। আর আল্লাহর উপরে যদি তোমাদের ঈমান কমজোরি হয়ে যায় তাহলে সবই বরবাদ হবে। জেনে রাখো, দুনিয়ার ধন দৌলত টাকা পয়সা আজকে আছে কালকে নাও থাকতে পারে, এটা হাতের ময়লা। কিন্তু ঈমান যদি চলে যায়, আজকের ধন দৌলত গেলে পরিশ্রম করলে আবার ফেরত আসবে, কিন্তু ঈমান চলে গেলে কখনোই আর পাবে না। তাই ঈমানকে মজবুত রেখো, দুনিয়ার মোহে তোমরা পড়িও না। কিন্তু আল্লাহর বান্দা, দুনিয়ার মোহে টাকার লোভ দেখালো কাজ করতে হবে না, তোমাকে কাজ কাটতে হবে না। প্রত্যেক দিন তোমার বাড়িতে আমি 4টে করে সোনার আশরাফি দিয়ে দিব। আগে তো রাত্রে ইবাদত করতে, আজ থেকে দিনেও ইবাদত করবে। এই যেমন কথা বললো, কুড়াল ঘাড়ে করে নিয়ে বাড়ি চলে গেল। এখান থেকে বলছিলাম, আগে বলবো তো অসুবিধা হয় না আপনাদের? আচ্ছা, কারা কারা শুনবেন না হাত উঠান। বাহ, ওই একাধিটা উঠায়, ওটা জোশে পড়ে হুঁশ হয়ে যায়, ও হয় ওরকম ভুলে ভুলে হয়ে যায়। সুবহানাল্লাহ বলতে গিয়ে তুফানাল্লাহ বেরিয়ে যায়, এরকম গোলমাল হয়তো, বুঝলেন তো। তবে অসুবিধে নেই, আল্লাহ আপনারা ভালো মানুষ, তার জন্য না, আমরা এমনিতে মোহাব্বতের মানুষ, বুঝলেন। আমরা তো আশরাফুল মখলুকাত, তাই তো বাবজি আমরা হলাম সর্বশ্রেষ্ঠ মানুষ, শুধু জুতো চুরি করি তাই, বাকি আমরা তো ভালো মানুষ, আমাদের মতন আর কি আছে গো। হ্যাঁ, তো যাকে সোনামুখী আমার, তো কথা যেটা বলছিলাম মন দিয়ে শুনুন। আল্লাহর বান্দাই করলো কি, টাকার মোহে পড়ে চলে গেল। কিন্তু শয়তানের ওয়াদা কি সত্য হয়? শয়তানের ওয়াদা সত্য হয়? একদিন পয়সা পেল, দ্বিতীয় দিন আর পেল না, তারপরের দিন হয়ে গেল, শয়তান পয়সা দেয় না। অথচ আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, আমার ওয়াদা কখনো ভঙ্গ হয় না। কিন্তু আল্লাহর ওয়াদার পিছনে ছুটে বেড়ায় না মানুষ, মোল্লার ওয়াদার পিছনে ছুটে বেড়ায়। বলে না, আজ যদি কোনো নেতা বলে আমি তোমাকে এই দিয়ে দিব, ওর পিছন দৌড়ে বেড়াবে। কিন্তু আল্লাহ যে বলেছে, বান্দারে ওরে একটা ভোটের এত দাম তুই ভালো করে জেনে গেলি, কিন্তু আমি যে বললাম 2 রাকাত নামাজের দাম তোর জিন্দেগির চাইতে বেশি দামি, কিন্তু আমরা ও কথাগুলোকে গুরুত্ব দিলাম না, বুঝলে। ই করলো কি, একদিন 2 দিন 3 দিন হয়ে গেল, শয়তান যখন পয়সা দিল না, রাগে এবার করলো কি, কুড়াল কাঁধে নিয়ে চললো, যাকে কারো কথা শুনবো না, গাছ কেটেই ফেলবো, বুঝলেন। আজ এবার চলে গিয়েছে, কুড়াল কাঁধে করে চলে গেছে, সামনে ওই শয়তান দাঁড়িয়ে গেছে। আবার ই কিন্তু এমনি করছে, আর ও রাস্তা গেছে, বলে কোথায় যাচ্ছ, কোথায় যাচ্ছ? বলে গাছ কাটতে। বলে না, যাওয়া হবে না। বলে আজকে কারো কথা শুনবো না, তুমি বেঈমান, মিথ্যা কথা বলেছো, আমাকে বললে পয়সা দিব আর দেওনি, 3 দিন হয়ে গেল, আজ তোমার কথা শোনা যাবে না, গাছ কেটেই ফেলবো, আজকে কারো কথা শুনবো না। বলে ঠিক আছে, তুমি গাছ কাটবে ঠিকই, কিন্তু গাছ কাটার আগে আমার সঙ্গে কুস্তি করতে হবে, লড়াই করতে হবে, জিতে গেলে তুমি গাছ কাটবে, আর যদি হেরে যাও তাহলে যেতে পারবে না। ই আল্লাহ ওয়ালা বান্দা বলছে, কোনো ব্যাপার নাই, কর কুস্তি, 3 দিন আগে তোকে 3 বার আছাড় খাইছি, কর দেখি, কারণ জানে তো 3 দিন আগে তোর কুস্তি হয়েছে, তুই তো জিতেছে, বলে কর কুস্তি দেখি, আজকে তোরই দৌড় দেখবো। আমাদের এরকম হয় না? আল্লাহ বলে, শরীরের গরম দেখায়ও না, আমি শক্তি দিয়েছি বলে বেশি গরম দেখায়ও না। একবার যদি ডায়রিয়া করে দিই, তোমার 12টা বাজিয়ে দেবো। হ্যাঁ, কতজন দেখবেন না শক্তির বড়াই দেখা, আমরা দেখে বলে, হুজুর রাত্রেবেলা ওই দিক দিয়ে যাবেন না, ওরা বিশাল বড় মাস্তান, আপনার মতন মৌলবীকে দুজনাকে তেড়ে ফেলে দিবে। হ্যাঁ, কিন্তু আল্লাহ বলেন, কত বড় মাস্তান হয়েছো, কত বড় শক্তিমান হয়েছো, যে সামান্য মশার ভয়ে মশারির তলে ঢুকছো, আর নিজেকে বলছো পালওয়ান, নিজেকে বলছো শক্তিমান। ওই শরীরের গরম দেখায়ও না, আমি আল্লাহ একটা লাঠির ভিতর থেকে মিষ্টি রস বের করতে পারি, আখের ভিতর থেকে যেমন মিষ্টি রস বের করতে পারি, বেশি বাড়াবাড়ি করো না, নইলে রসের পরিবর্তে বিষ বের করতে পারি। ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির, সমস্ত ক্ষমতা আমার রয়েছে। তাই আমার আল্লাহ বলছে, বান্দা শোনো, সমস্ত ক্ষমতা আমার রয়েছে, তাই আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, বেশি বড়াই দেখায়ও না। কি বলছে, কর কুস্তি দেখি, তোকে আছাড় মারবো। কুস্তি আরম্ভ হয়ে গেল, কিন্তু আল্লাহর কি কুদরত দেখুন,
সেই দিন এমন আজকে কিন্তু বাজি পেলতে গেছে। সেই দিন আল্লাহওয়ালা বান্দা শয়তানকে জমিনে ফেলে তার বুকের উপরে দাঁড়িয়ে গেছিল। আজকে কুস্তির দিনে শয়তান করলো কি, আল্লাহওয়ালা আবিদ বান্দাকে জমিনে ফেলে দিল, ওর বুকের উপরে শয়তান দাঁড়িয়ে গেল। বুকের উপরে শয়তান দাঁড়িয়ে গেল। কি বলছে, মানবো না, আর একবার কর। বলে ঠিক আছে। দ্বিতীয়বার তাই হলো। আবার বলছে তিনবার সেদিন করেছিলাম, আজকেও তিনবার করতে হবে, বলে কর। তৃতীয়বারে আজকেও কিন্তু শয়তান ওই আবিদ বান্দাকে জমিনে ফেলে দিয়ে তার বুকের উপরে দাঁড়িয়ে গেল। শয়তান দাঁড়িয়ে গেছে, আল্লাহওয়ালা বান্দার চোখের পানি ঝরাতে আছে। বলে কাঁদছিস কেন রে? বলে কাঁদছি একটা কারণে, নিজের শরীরের দিকে দেখছি। বললে কি, আমার কি শক্তি কমে গেল, আমার কি সাহস কমে গেল, আমার কি বল কমে গেল, না কি হয়েছে বুঝতে পারলাম না। এই 3-4 দিনে কি এত পরিবর্তন হয়? বলে কেন রে? বলে বুঝতে পারলাম না। বলে কি হয়েছে বল? বলে 3 দিন আগে তোর সঙ্গে কুস্তি করলাম, তোকে 3 বার আছাড় মেরে জমিনে ফেলে দিলাম, তোর বুকের উপরে দাঁড়িয়ে গেলাম, কিন্তু আজকে কেন তোর সঙ্গে একবারও জিততে পারলাম না? একটিবারও কেন জিততে পারলাম না? আহারে, একটিবার কেন পারলাম না? 3 দিন আগে 3বার ফেললাম তোকে, আর আজকে কেন জিততে পারলাম না? এই চিন্তা করছে। আহারে, যেমন এই কথা বলাম। বলে তাহলে কি শুনতে চাস? বলে হ্যাঁ বলো। বলে তোর শরীরের শক্তি কমে নাই, সেদিন যা ছিল আজকেও তাই রয়েছে। তোর কোনো শক্তি কমে নাই, তোর পাওয়ার কমে নাই, তোর ক্ষমতা কমে নাই। বলে তাহলে হেরে গেলাম কেন? বলে হেরে গেলি একটা কারণে। বলে কি হয়েছে বলো? বলে কারণ হলো একটাই, সেদিন তোর ঈমান মজবুত ছিল, তাতে তুই জিতে গেছিলি। আজকে তোর ঈমান কমজোরি হয়ে গেছে, তাতেই হেরে গেলি। বলে কিসের ঈমান কমজোরি হলো? আমি কি ইবাদত কম করছি নাকি? আগে তো দিনে রাতে ইবাদত করতাম, এখন তো দিনে রাতে 24 ঘন্টা ইবাদত করি, তাহলে কিসের জন্য আমার ঈমান কমলো? বলে ওরে শোন, সেই দিন তুই গাছ কাটতে এসেছিলিস, আল্লাহর জমিনে মানুষ শিরিক করছে, শিরিক করা বন্ধ করবি বলে ঈমানি তাকাত নিয়ে তুই বেরিয়েছিলিস কুড়াল নিয়ে গাছ কাটতে। তাই তো দিন আল্লাহ তোকে মাদাদ করেছিলেন, তাই তুই জিতে গেছিলিস। আজকে তুই এসেছি পয়সা পাসনি বলে, আজকে গাছ কাটতে এসেছি পয়সা পাসনি বলে, এই লেগে রাগে গাছ কাটতে এসেছি, পয়সার কাছে তোর ঈমান কমজোরি হয়ে গেছে, এর লেগে আমি তোর উপরে জয়ী হয়ে গেলাম। আজকে দেশের পরিস্থিতি এরকম হচ্ছে, মুসলমান মার খাচ্ছে, তার মানে বোঝা গেল এরা নামের মুসলমান হয়ে আছে, কাজে কেউ নাই। বুঝলেন? কাজে কেউ নাই, এরা শুধু নামের মুসলমান। ঢোলের উপরে বাড়ি দিলে বহুদূর শব্দ যায়, কিন্তু ভিতরটা খুলে দেখেছেন পুরোটাই ফাঁকা। আমি তো বহুত পুরাতন কথা আমি বলেই থাকি, প্রায় চোখে দেখতে পাই না, নাম নজর আলী। ভালো কথা কাউকে বলে না, নাম আদর আলী। যার বাপ কোনোদিন সোনা চোখে দেখেনি, তার নাম সোনালী। যার রূপের কোনো বাহার নেই, তার নাম রূপালী। যার গায়ের গন্ধে পাশে বসে 1 মিনিট কেউ থাকতে পারে না, তার নাম আতর আলী। রাত 10টার পরে কুকুরের ভয়ে বেরোয় না, নাম তার বাহাদুর আলী। বুঝলেন? এই তো হচ্ছে আমাদের অবস্থা। ও যে গো মাংস বড় মিয়া খাই হাম্বা হাম্বা, আর জুম্মা জুম্মা মিস কল মারতে যায়। এইটাই কি আমরা মুসলিম ভাই? বুঝলেন? আমরা তো এরকম নামের মুসলমান হয়ে গেছি গো। কাকে বলবো দুঃখের কথা? ওরা কি ভালো মনে করছেন? মা বোন আছে না পালালছে? আছে, জায়গা হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাই রে হাই রে, পর্দাতে আছে ওরা। গোটা জালসা, গোটা সারা রাস্তা উদাম হয়ে বেড়াবে, আর শুধু জালসা তলায় পর্দা। ও শুধু আমাকে দেখবে, কিন্তু আমি দেখবো না। হাই রে হাই রে পর্দা, একে পর্দা বলে না, একে জর্দা বলে। হ্যাঁ, পর্দার জায়গায় পর্দা লয়। হ্যাঁ, ভালো করে আর কি বলবো বুঝলেন? মেয়েদেরকে পর্দা সম্পর্কে আমি ওয়াজ করা বন্ধ করে দিয়েছি। পর্দার ওয়াজ করতে করতে পর্দা, যমুনা, মেঘনা সব এক হয়ে গেল। বুঝলেন? আগে তো 3 পিস ছিল, 2015-তে বের হলো চুস প্যান্ট, টাইট ফিটিং প্যান্ট। শালা বাপ পড়লে মাকে খুলতে হতো ঘরের ভিতরে, মা পড়লে বাপকে টেনে টেনে খুলতে হতো, এত চুস প্যান্ট। 2019-এও তাকে তালাক দিল, দিয়ে এমন বের হলো বুঝেছেন, পায়জামা 2টা লুঙ্গি সমান, প্লাজো
হ্যাঁ প্লাজো হলো, ওটাকেও তালাক দিল 2000 বুঝেছেন, ওটাকেও তালাক দিল 20 এবার বের হয়েছে কাট পিস, কত রকম পিস বের হচ্ছে। এর আগে ছিল 3 পিস, তারপরে হলো 2 পিস, এখন হয়েছে 1 পিস, আর কিছুদিন পরে উলঙ্গ পিস হবে। হ্যাঁ এই তো দেশের যা পরিস্থিতি আমাদের চলছে। হ্যাঁ দুঃখের কথা বলবো কারে শোনা, এই তো হচ্ছে আমাদের অবস্থা। আর এই মা বোনদের পর্দা করে না, এর জন্য দায়ী হলেন আপনারা। মৌলবীরা তো ওয়াজ করে দিয়ে বাড়ি চলে গেল, কিন্তু মৌলবীর ওয়াজে লাখ টাকার মৌলবী এনে আপনার বইয়ের পর্দা হয় কখনো? কখনোই হবে না। আপনাকে ওয়াজ করতে হবে। খালি একবার বাড়িতে বলে দেখেন, যদি বেপর্দা হয় ঘুরে বেড়াস না, তোর বুকে পা চাপিয়ে আজান দিব, দেখবেন ভয় করবে। কিন্তু আপনারা তো বলবেন না। মেয়েরা পাশাপাশি যখন বসে এক জায়গায় 4-5টা মেয়ে হলে ওরা নিজে নিজেরা গল্প করে, তোরটা কেমন, তোরটা আর বলিস না, খুব কড়াই, এক পা বের হয়ে যায়নি। আর তোরটা বলে হ্যাঁ আমারটা যা বলবো তাই। যদি বলি 3 মাস আসি ওনাকে রেলা থেকে, তো 3 মাস আসবে না, বুঝলেন তো? হ্যাঁ মেয়েরা রাগি সাই পছন্দ করে, কিন্তু আপনারা তা তো করবেন না। আপনাকে মারতে বলিনি, কিন্তু একটু ফুসফাস করতে বলেছি। হ্যাঁ গৌসে পাকের দরবারে একটা সাপ এসেছে মুরিদ হতে, বলে হুজুর আমি মুরিদ হব, আল্লাহর ওলির দরবারে মুরিদ হব। তো বলছে তুই মুরিদ হতে পারবি না। বলে কেন? বলে আমার মুরিদ হতে গেলে ওজিফা পালন করতে হবে, কাউকে দংশন করতে পারবি না, কামড়াতে পারবি না। বলে ঠিক আছে করবো না, আমি গ্রামে থাকবোই না, ওই জঙ্গলে চলে যাবো, বুঝেছেন? বলে ঠিক আছে মুরিদ হ, শর্ত দিলেন কাউকে দংশন করতে পারবি না, কামড়াতে পারবি না। মুরিদ হয়ে চলে যায়, বেশ জঙ্গলে দিন কাটায়। কিন্তু ওখানেও শান্তি নাই। একজনের লোকড়ি কাটতে গেছে, জ্বালানি কাটতে গিয়ে এবার কাঠ ফাট সব জ্বালানি হয়েছে, এবার বাঁধবো কিসে, সন্ধ্যা হয়ে গেল, দড়ি আর খুঁজে পাই না। এবার খুঁজতে খুঁজতে দৌড়তে দিয়ে পায়ে ঠকা লেগেছে। ও সাপ ওটাকে বুঝেছে, অতটা ধ্যান দেয়নি, দড়ি ভেবে নিয়ে এসে একদম লোকড়িকে জ্বালানি গুলোকে বেঁধে নিয়ে একদম কাঁধে করে তুলে বাড়ি, একদম বাড়ি নিয়ে এসে বুঝেছেন ওখানে জ্বালানিটাকে ফেলে দিয়ে দড়িটাকে খুলে দিয়ে 5-6টা মেরে ফেলে দিলে। ই সাপ কিন্তু গদ্দন তেড়াতে তেড়াতে পীর সাহেবের দরবারে। বলে কি হয়েছে তোর অবস্থা? বলে হুজুর আপনার ওজিফা বানতে গিয়ে এই হাল হলো। বলে কেন? বলে আপনার মুরিদ হয়ে এই ভুল হইলো আমার। বুঝে কি হয়েছে? বলে জানেন এরকম জায়গায় আমি তো লোকালয়ে ছিলাম না, জঙ্গলে চলে গেছিলাম, ওখানে শান্তিতে তসবিহ তাহলিল করছিলাম, কিন্তু ওখানেও শান্তি নাই। একজন আমাকে দড়ি মনে করে দেন, এরকম আমাকে বেঁধে নিয়েছে, 5-7টা মেরে ফেলেছে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে তুই কিছু বলিস নি কেন? বলে আপনি যে নিষেধ করেছিলেন যে কাউকে দংশন করতে পারবি না, কামড়াতে পারবি না, এই লেগে কিছু বলিনি। বলে আরে বেকুব কোথাকার, তোকে দংশন করতে নিষেধ করেছিলাম, ফস করতে তো নিষেধ করিনি। একবার যদি ফস করতি সালা 3 কিলোমিটার দূরে পালাতো লাফ মেরে। হ্যাঁ কিন্তু ফস তো করনি। তো তেমনি আপনাদেরকে স্বামীদেরকে মারতে বলছি না, একটু ফুসফাস করবে, মারতে হবে না, মেয়ে ছেলে অবলা নারী মারতে হবে না। হ্যাঁ তবে একটু মধ্যে মাঝে ফুসফাস করতে হয়। মৌলবীর ওয়াজ করলে হবে না, যে পর্দার ওয়াজ করো মা বোন তোমরা পর্দা করো, ওই মৌলবী যতই বলে যাক জলসা হয়ে যাবে, বাস ও পর্দাও ভুলে যাবে, বুঝলেন? আপনাদেরকে ওয়াজ করতে হবে, কিন্তু আপনারা তো করবেন না। পুরুষ নামে কলঙ্ক, পুরুষ নামে কলঙ্ক। ওরে বউকে শাসন করবে কি, ওই বউয়ের গোলাম হয়ে গেছে। হ্যাঁ গো, সামনে ছেলে কোলে করে নিজে মানে বউ শপিং করে বেড়াচ্ছে, শপিং ব্যাগ হাতে ভরে নিয়েছে, সামনে বউ শপিং করে বেড়াচ্ছে, আর পিছনের স্বামীর হাতে ছেলে দিয়ে দিয়েছে। আর এই গেঁড়া মার্কা বলো বউ যেছে আগে স্বামী শপিং করতে করতে, আর এই ছেলে কোলে কোলে আদর করছে, আমার চুন না, আমার লইল, আমার মই না, আমার টিয়া পাখি, খুব ছেলেকে আদর করছে। এরই লেগে বলেছিলাম বউকে সামনে দিও আপন ছেলে কোলে নিয়া, যারা মরদ সেজেছে আসলে এরা মরদ নয়, মরদ নামে হিজড়া হয়ে আছে। আল্লাহর রাসূল বলেন আদ-দাইয়ুসুল ইয়াদখুলুল জান্নাহ, যাদের অধীনে নিজের নারীরা রয়েছে, নারীদেরকে যারা কন্ট্রোল করতে পারলো না, মৌলবি হোক আর মাওলানা, জান্নাত তো দূরের কথা, জান্নাতের খুশবু পর্যন্ত পাবে না, বুঝলে? কিন্তু আমরা তো শুনি না। মৌলবীকে দায়িত্ব দিয়ে দিলাম, মৌলবী ওয়াজ করবে, মা বোন রাখবে, তোমরা রাগিও না, সোনামুখী তোমাদের কথা বলছি না, মা বোনদের কথা বলছি না, কিন্তু এখানকার মা বোনদের কথা বলছি না, বুঝলেন তো? মা বোন তোমরা শুনে রাগ করিও না, দুঃখ করিও না, আমার মা কলজা টুকরা, তোমাদের কথা কেন বলবো? ধুন ওই একটা দিনের জালসা করতে এসে তোমাদের বিরুদ্ধে তো কথা বলে লাভ নেই, কারণ আমি তো জালসা করে চলে যাব, বিপদ হবে মৌলবী সাহেবের, কারণ মৌলবীদের ভাত তোমাদের হাতে। হ্যাঁ পালি যখন পড়বে তখন তো বাবা জিরায়রা তো খাবার পালি বলে চলে যাবে, কিন্তু ভাত রান্না বান্না সব তো ওদের হাতে। যদি ভাতের তলে বীজ ভরা যায়, মৌলবিকার জালসা করতে হবে না, জানাজা পড়তে হবে ভাই। এরই লেগে বলছে মা বোন তোমরা রাগ করিও না, তোমাদের কথা বলছি না, ও আমাদের অধিকার মেয়েদের কথা বলছি।
আমাদের ওই দিকের মেয়ে, তোমরা তো ভালো মানুষ, বুঝেছেন, কিন্তু অবস্থা হয়ে গেছে আমাদের এরকম। আপনাদেরকে বাড়িতে ওয়াজ করতে হবে, আপনারা এগুলো তো করবেন না। যে কোনো জিনিস হলে পরে শেয়ার করছেন, কই ইসলামিক কথাগুলো ভালো মন্দ নিজের পরিবারকে শেয়ার করেন না? নামাজি যারা রয়েছেন তাদেরকে বলবো, মসজিদে আজান দিল 4:30টায়, আপনি 3টেতে গিয়ে বসে আসলেন মসজিদে, ওটা বাহাদুরি নয়। আপনি 4:30তেই যান, কিন্তু যাওয়ার সময় বাড়িতে ছেলে হোক পোতা হোক আঙুল ধরে মসজিদে যান। আপনি আগে থেকে মসজিদে তাসবিহ করে যতটা নেকি না পাবেন, আপনি যে একটা ছেলেকে সঙ্গে করে মসজিদে নিয়ে যাচ্ছেন, তার চাইতে মহান আল্লাহ আপনার দ্বিগুণ নেকি দান করবেন। কিন্তু আমরা তো এগুলো করি না, বুঝলেন, আমরা এসব করি না। আল্লাহ রসুলের সামনে দিয়ে একটা জানাজা চলে যাচ্ছে, ইহুদিদের জানাজা। আমার নবী কান্না করছেন। সাহাবী জিজ্ঞাসা করছে, হুজুর আপনি কান্না করছেন কেন? বলে, কান্না করছি একটা কারণে, যে আমি থাকাকালীন আমার চোখের সামনে একজন বান্দা জাহান্নামী হয়ে গেল, ঈমান নসিব হলো না, আমি তাকে কলমা পড়াতে পারলাম না। এই হচ্ছে ব্যাপার। মানুষকে আহ্বান করেন দিনের পথে, কিন্তু কাকে আহ্বান করব? নিজেরাই তো দিনের মধ্যে নাই, নিজেরাই তো দিন কাকে বুঝে তাই বুঝে না, বুঝেছেন তো? যেটাকে বলছে বুখারী হাদিস থেকে বলেন তো হুজুর, সহিহ হাদিস থেকে। বলে সহিহ হাদিস তুমি বুঝো কাকে বলে? বলে যেগুলানে সহিহ আছে সেগুলা সহিহ হাদিস, যেগুলানে আল্লাহ রাসূলের সহিহ আছে সেগুলাই সহিহ হাদিস। এই তো হচ্ছে আমাদের মানুষের বুঝ, বুঝলেন? বয়স হয়ে গেল এখনো কিছু বুঝলো না, বুড়িয়ে গেল, নামাজ পড়ে প্রত্যেকদিন, এখনো তাকবীর দেওয়াই শিখলো না। হ্যাঁ, অনেক মুসল্লি আছে, ওরে ওয়াজের চাইতে একটা নামাজের মশলা যদি শিখেন, আল্লাহ তার চাইতে দ্বিগুণ বেশি দান করবেন। 50,000 বছর জালসার থেকে একটা নামাজের মশলা শিখলে পর আল্লাহ ততটা নেকি দান করবেন, বুঝলেন? নফল ইবাদতের চাইতে। আমরা অনেক মানুষ আছি নামাজ পড়ি, কিন্তু নামাজের কোনো নিয়ম জানি না। তাকবীর দিতে বলে বলছে হাইয়া আলাস সালাতে, হাইয়া আলাস সালাতে, হাইয়া আলাল ফালাতে, হাইয়া আলাল ফালাতে, কদ কামাতে সালাতে, কদ কামাতে সালাতে, মানে সবই সালাতে সালাতে করে চালিয়ে দিল, বুঝলেন? হাইরে তাকবীর, বাপ রে, তাকবীর শেষই হয় না তো। একবার তারপরে যদি হলো বাস, এবার নামাজ পড়াচ্ছে, আল্লাহু আকবার। তো ওদিকে দেখছে, তো মৌলভী সাহেব যাই হোক, আসরের টাইমে নামাজ পড়তে গিয়ে, আসরের নামাজের নিয়ম কি বলেন তো? কেরাত আস্তে পড়তে হবে, নীরবে, বাতিনি, জাহিরে নয়। মাগরিব এশা ফজরে জাহিরে কেরাত করতে হয়, যোহর আসর বাতিনে কেরাত, নীরবে কেরাত করতে হয়। কিন্তু যাই হোক, ইমাম সাহেবের মুখ দিয়ে একটু জোরে বেরিয়ে গেছে কেরাত, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তো পিছন থেকে মুক্তাদি লোকমা দিচ্ছে, হুজুর আস্তে, হুজুর আস্তে। এটা লোকমা হলো? এতদিন বয়স হয়ে গেল, এগুলোই শিখলো না, এগুলোই জানলো না। হাইরে 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 হাইরে, দিনের পর দিন চলে গেল, এগুলো আমরা শিখলাম না। তাহলে কি শিখলাম এতদিন ধরে? বলে ওই তো হুজুর চলে গেল, এতদিন চলে গেল, আজকে দেখি সেই জুয়ান অবস্থা থেকে নামাজ পড়ছি, এত বছর 72 বছর বয়স হয়ে গেল আমার, মানে ওইভাবে চলে যাচ্ছে, তো কোনো ব্যাপার না। হ্যাঁ, হাইরে হাইরে হাইরে, ওযু করার নিয়মও অনেক মানুষ জানি না, অনেক ওযু করার নিয়ম জানি না, খালি বাস হাত ধুলাম, পা ধুলাম, ধুলাম নাকের গোড়া, আস্তে আস্তে চলে গেলাম যাই নামাজের গোড়া। নিয়ত তো জানি না, বলে আল্লাহ আমি নামাজ পড়বো না, লোকে আমায় ছাড়বে না, যা করবি কর, সব দিলে মৌলবীর উপর ভর, আল্লাহু আকবার। এই তো হচ্ছে আমাদের অবস্থা, বললেন কাকে বলবো? হ্যাঁ, সমাজ যত দিন যাচ্ছে এরা কিন্তু শিখতে কোনো জিনিস চায় না, ও যা মন চায় চলে গেলেই হলো, এইভাবে, বুঝেছেন?